আরেকটা গিফট আছে, চোখ বন্ধ করতে হবে। এই নে। দেখো ভাই, মানুষ মাত্রই ভুল হয়, কিন্তু প্রভু তোমার দ্বারা কিভাবে সম্ভব? শুনেছি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হাজবেন্ড ওয়াইফ দুজন দুজনের অপোজিট হয়, এখানে তো দুজনই চিড়িয়াখানার পর। তো এদেরকে যারা চেনো না সংক্ষেপে ইন্ট্রোডাকশন দেই। একজনের নাম সুকান্ত আর একজনের নাম অনন্যা। হ্যাঁ, দুজনেই সেম, অ্যাক্টিং এর বাদশা। So welcome to চিড়িয়াখানা রোস্ট এভরিবডি। ওহো, নমস্কার, সত শ্রী আকাল, আদাব। হে গাইস, দিস ইজ জয়, ওয়েলকাম টু মাই চ্যানেল। ভিডিও শুরুর আগে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো। 4000 সাবস্ক্রাইব কি আমাদের হবে না? কি আমাদের জন্য রান্না করছিস? কি রান্না করছিস? ধাবা স্টাইল চিকেন। ধাবা স্টাইল চিকেন। আর তুমি যে স্টাইল শিখেছো না, তোমায় এটাই বলবো যে কার্তিক মাসে বেশি বাড়ি থেকে বেরিও না, নয়তো ধাবা স্টাইল চিকেন। তোমরাও এখন ভাবছো যে ভিডিওটা কি 0.5 স্পিডে চলছে। আরে না, মামনি আমাদের সার্টিফাইড নেকি। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। তোমাদের আরেকটা শখ দেই, এই বাংলা সিরিয়ালের লিড অ্যাক্ট্রেস কি হবে? আমি আর কি জোকস মারবো, জোকস তো মারছে বাংলা টিভি চ্যানেলগুলো। আজ প্রমাণ হয়ে গেল জীবন মানে সত্যি জি বাংলা। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। কাস্টিং ডিরেক্টর মেবি স্বামী বিবেকানন্দের চরম ভক্ত, ওই জন্য কাস্টিংটাও করেছে আলিপুর পুরো টাটকা টাটকা মানে পুরো জিভে লাগছে, বুঝেছিস? ওকে, কি বললাম, চিড়িয়াখানার প্রোডাক্ট। নাচো তুমি পাগলের মতো যেমন নাচে ময়না, নাচো তুমি পাগলের মতো যেমন নাচে ময়না। তোর এমন পাগলামি দেখে তোর বাড়ির লোক সত্যি কি তোকে কিছু কয় না? বাবা জানিস তোকে হাফ প্যান্ট পরে দেখাই বলে তুই ট্রোল হয়ে গেছিস। তো হবেই তো, মানে বেসিক্যালি আমরা ট্রোল হয়ে গেছি, তো তোকেও ট্রোল করে দিই। বাড়ির লোক আর কি বলবে, উল্টে এই বাড়ির লোককে বলে যে তুই ট্রোল হয়ে গেছিস, কারণ মামুনি বাবার প্রাইভেসির 12 বাজিয়ে দিয়েছে। মানে কি বলবো, যাই হোক। হ্যাঁ তো করবেই তো, দেখাই নাই তো। আই ক্যান ফিল ইউর কষ্ট কাকু। আমাদের ছেলেদের প্রাইভেসি বলে কিছু হয় না, কিন্তু তুমি কাঁচা কঞ্চি ধরতে পারো। এই রেসিপি কেউ ট্রাই করেছে নাকি? হ্যাঁ, আমি সুকান্তকে ট্রাই করিয়ে খাইয়ে এসেছি। ও আচ্ছা, তোমার রেসিপি সুকান্ত ট্রাই করেছে। গট ইট। পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়। আজ বুঝলাম যে কেন সুকান্তর কাটা, আরে তার কাটা। झूठ बोलो, बार बार झूठ बोलो। এই দেখুন রবীন্দ্রনাথ ঠাকুরের গলা, তোমাদেরকে শোনাচ্ছি। আমার গলাকে তোমরা ক্যান ক্যানে বলো? হ্যাঁ না, আমার মতো নাকের গলা তো। রবীন্দ্রনাথ ঠাকুরকে নিজের সাথে তুলনা করছে, সালা তুই ওনার নখের হাগুরো যোগ্যতা। দেখো ভাই, তোমাদের একটা এক্সাম্পল দিই। আরে ওই ভুল করছি না যে এদের মতো রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে তুলনা দেবো। ওয়ান অফ মাই ফেভারিট সিঙ্গার ফিমেল, ওয়ান অ্যান্ড অনলি শ্রেয়া ঘোষাল। এবার আমি নিশ্চয়ই এখানে তাকে লতাজির সাথে তুলনা করব না, কারণ লেজেন্ড লেজেন্ডই হয়। এবার যে তুলনা করবে সেই বড় মূর্খ। না, আমার মতো নাকের গলা তো, তো আমি আমার নাকের গলাকে সবাই এত চিচি বলে। না, ছিচি বলবে না, তোকে গ্র্যামি ওয়ার্ড ছুঁড়ে মারবে গান্ডু। আমি কি বাড়িয়ে বলেছি? বাচ্চা তুমি আছো কচি, নাক দিয়ে বলো কথা। বাচ্চা তুমি আছো কচি, নাক দিয়ে বলো কথা। ভাগ্যিস তোর গান শুনিনি, নয়তো আমায় খেতে লাগতো স্যারিডনের 2-3টা পাতা। শুনতে পাচ্ছিস ওর গলা? ওর গলা আরে কিছু না গাইস, রবীন্দ্রনাথ ঠাকুর আর অনন্যা চাড্ডি বাড্ডি ছিল, মানে একসাথে গাঁজা টানতো, তাই মাথাটা গেছে। সালা বাপকে তুই বলছিস মানলাম, সে বলে কবিগুরুকে ওর। আমার একটা ভিডিও দিয়েছি আমি আজকে সকালবেলা, ছেড়েছি, যেটাতে সুকান্ত আর পুটুকে তো মানে যা তা বলে যাচ্ছে। এদের দুই বোনের দেখছি টেম্পো একটু স্লো আছে। নর্মাল স্পিডে যদি এদের ভিডিও দেখতে লাগি সকাল থেকে রাত হয়ে যাবে ভাই। সালা বান্টির সাবানও এত স্লো নয় যতটা তোদের কথা। এই অমানবিকতা, অমানবিক, আরে তোর জিবাটকে অনামিক অনামিক অনা। কারণ তোরা একই কম্বলের নিচে কেন শুয়ে আছিস? মানে পাপ করে ফেলেছি বড্ড। নিজের বাড়িতে বসে আছি, তাও ভদ্রতা দেখাতে হবে। নিজের বাড়ির বেডরুমে বসে আছি। আমরা কি তোর বেডরুমে দেখতে গেছি? নিশ্চয়ই যাইনি, তুই এসে হাঁকছিস সোশ্যাল মিডিয়াতে। সো উই হ্যাভ রাইট
তুমি সোশ্যাল মিডিয়ায় এসে প্রাইভেসি বিক্রি করছো আর কাস্টমার রিভিউ দেবে না, তাই কখনো হয়? আমি মা বাবা দি একই লেপের ভেতরে ঘুমাতাম। আরে ও তো বর। হ্যাঁ তো তুই আর তোর বর এক লেপে ঘুমাস না? লজিক তো আছে ভাই, ওই যে গাঞ্জা। না তোমার কফি নাও। আংলা চুদা। আমাকে এতদিন পরে বলছিস and you think all this is funny? না, দিস ইজ নট ফানি। ফানি তো তুই। অলরেডি হ্যাঁ বলে দিয়েছি রে, আর I know the answer, I know. ওরে গান্ডু অলরেডি যে হ্যাঁ বলেছে তাকেই সোশ্যাল মিডিয়ায় প্রপোজ করে ফ্লেক্স মারছে। পারলে ওর বোনকে পটায় দেখা। সরি গাইস, এটা একটু বেশি লেম হয়ে গেল। কেউ প্লিজ গায়ে মেখো না ভাই, প্লিজ। কোথায় চললি? হ্যাঁ কোথায় যাচ্ছিস? সেলুনে। সালানা সেলুনে। এই এটা দেখা, আজকে আমি নক করে এসেছি। নক করে এসে এবার একটু রূপু চর্চা নিতে যাচ্ছি। কি চর্চা করতে? রূপু চর্চা নিতে। এ তো দেখছি ঠিকঠাক কথাও বলা শেখেনি। কেউ একে আগে বর্ণ পরিচয় শেখারে। আর হ্যাঁ, রূপ চর্চা করতে গেলেও রূপ লাগে, যেটা তোর নেই। গল্প হলেও সত্যি। সিরিয়ালে কিভাবে কাস্টিং। এই রেসিপি কেউ ট্রাই করেছে নাকি? হ্যাঁ, আমি সুকান্তকে ট্রাই করিয়ে খাইয়ে এসেছি। এই কি রিয়েল লাইফেও এমন কথা বলে নাকি অ্যাক্টিং করছে? হ্যাঁ, সুকান্তকে ট্রাই করে খাইয়ে আসছি। মারবো গুড়ি সালা। সিরিয়াসলি কাকে রোস্ট করছি ভাই? এবার সত্যি ভয় লাগছে যে আমার উপর আবার চাইল্ড হ্যারাসমেন্টের কেস ফেস লেগে যাবে না তো? Hey guys, welcome back to Let's Be Confused. This is Shukant and welcome back to a brand new vlog. So, কি বলে? hey guys, welcome back to Let's Be Confused. This is Shukant and সালা একজন 0.5 স্পিডে কথা বলে আর একজন 2x স্পিডে কথা বলে। বলছি তোরা ঠিক আছিস তো ভাই? so আজকে হচ্ছে আমার জন্মদিন। তোর জন্মদিন তো আমরা কি করব? ট্রিট দিবি? তাহলে বল উইশ করছি। আমার জন্মদিনের দিন হ্যাপি বার্থডে। জোক চেনো তোমরা? জোক এই সেই মহিলা। সালা জোক তো তাও রক্ত খায়, আর এই মাথা। মানে একটা মানুষ এত ন্যাকামি কিভাবে করতে পারে? এর কি কোর্স করা আছে নাকি জন্মগত? পায়েস রান্না হচ্ছে। বাবারে বাবা, জীবনে প্রথমবার বানাচ্ছি, জানি না কেমন হবে ভাই। বাবারে কি সৌভাগ্য। হবু বউ পায়েস রান্না করে খাওয়াচ্ছে। কি সৌভাগ্য তাই না? হবু বউ পায়েস রান্না করে খাওয়াচ্ছে। তোমার সৌভাগ্য তোমার। রাখো, আমাদের এমন সৌভাগ্য চাই না যেখানে বউ রান্না করে ফার্স্ট তোকে দিয়ে এক্সপেরিমেন্ট করায়। তাহলে ভাব তোর কি সৌভাগ্য। চ্যানেল.com। তো গাইস দেখো, এদেরকে তো পার্সোনালি আমি চিনি না, মেবি আমার মা চেনে। তো গাইস আজকের মতো ভিডিও এতটুকুই। ভিডিওর কোন পার্টটা ভালো লাগছে কমেন্টসে অবশ্যই জানিও। আর এই রইলো ইনস্টাগ্রাম, প্লিজ ফলো করো। বাস ফলো করো আর সাবস্ক্রাইব করো ভাই, 4000 পৌঁছে দেবে। সো বাই, পিস আউট। আর হ্যাঁ, নেক্সট ভিডিও কাকে নিয়ে চাও সেটা কিন্তু কমেন্টসে অবশ্যই জানাবে।